হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং জানাতে। আসলে কি বলো তো, সকালবেলাটা দেখলাম অনেকটা মানে আজকে তো রবিবার, যেহেতু ছুটির দিন, আমাদের ছুটির দিন বলে কিছু নেই, কিন্তু দেখলাম যে একটু আগেই উঠেছি, তো সেই জন্যে ভাবলাম একটু হেঁটে নিই। ঠিক আছে, তো চলো তোমাদেরকেও আমার সাথে একটু নিয়ে যাচ্ছি আর তোমাদেরকেও সকালের ওয়েদারটা দেখাচ্ছি। এখন বাজে এই 5:10-15 মতন। আশা করি ওয়েদারটা তোমাদেরও ভালো লাগবে। চলো তোমাদের একবার এক ঝলক দেখে নাও কেমন লাগে ওয়েদারটা আজকে। দেখো, এই হলো সকালের ওয়েদার। ঝা চকচকে আকাশ, শরতের আকাশের মতন একদম, কত সুন্দর লাগছে। দেখো, এরকম আকাশ দেখলে মনটা সকালবেলা উঠে ভরে যায়। বৃষ্টিতে তো আমরা জর্জরিত। আর এই দেখো মাঠে এখনও কেউ আসেনি। আজকে যেহেতু রোববার, আজকে সবাই বিশ্রামই করে। আজকে কেউ সেরমভাবে মাঠে আসে না ব্যায়াম করতে। অফিস স্কুল কাছারির ছুটি মানে আজকে ব্যায়ামেরও ছুটি। দেখছো, মাঠটা পুরো একদম খা করছে। আর ওই অবধি দেখা যাচ্ছে, দেখো রাস্তা। চলো এই দেখো দুর্গা পুজো হয় এখানে আমাদের এখানে। দুর্গা পুজোর প্যান্ডেল চলছে, আরম্ভ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। চলো আর একটু আমার সাথে থাকো। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে তো আগে বলেই দিলাম যে রবিবার, তো তোমরা সবাই রবিবারের দিনটা উপভোগ করো আর আমার সাথে থেকো, দেখতে থেকো মাঝে মাঝে আমার ভিডিওস। আর রোদ্দুর দেখলেই তো তোমরা জানো আমার গাটা বড্ড কসকস করে গো, জামা কাপড় না মেলতে পারলে। সেই জন্য আগে না যেই জামা কাপড়গুলো ভেজানো ছিল বিকেলে ভিজিয়ে রেখেছিলাম, বিকেলে ছাড়া জামা কাপড়গুলো সব ধুয়ে একবারে ঝটপট করে রোদ্দুরে। দেখো বন্ধুরা, ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ঠাকুরের পুজোর জলটাও ভরে রেখেছি, আর এইদিকে ফুল তুলে রেখেছি দেখো প্যাকেটে। তো সকালের মতন, আজকের মতন আমার সকালে ঠাকুরের কাজটা হয়ে গেছে। এখন আমি দেখো বসে পড়েছি। আমি না কয়েকটা শাড়ি কিনে এনেছিলাম, বুঝেছো তো। সেগুলো সব খুলে দেখেছি কয়েকটা, আর কয়েকটা এখনও খোলা হয়নি। আর খুলবও না, ভাবছি আবার ঢোকাতে হবে প্যাকেটে। আসলে কিছু মানুষকে তো দিতে হবে। তো এই শাড়িগুলো না আমি চুজ করেছি। কয়েকটা কিনেছি নিজের জন্যে, আর কয়েকটা দিতে হবে বলে। সব আমার বাড়ির পুজো বলে যে আমি কাউকে দেবো না এমনটা তো হয় না, কিছু মানুষ আছে। এদিকে বসিয়েছি দেখো পাউরুটি টোস্ট বাটার দিয়ে, মুখে খুব ভালো লাগে গোলমরিচ দিয়ে, জানো তো, কড়কড়া করে। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি শুক্তো, আর ওখানে সেদ্ধ করে রেখেছি পেঁপে আলু, রাত্রিরের একটু তরকারি করব। দাদা বাজারে গেছে মাছ আনো, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এদিকে রেডি হয়ে গেছে শুক্তো, আর এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাত। এদিকে দেখো বসিয়ে দিয়েছি নিরামিষ একটা আলু পেঁপে দিয়ে তরকারি রাত্রের জন্য। দাদা তো বাজারে গেছে, তারপরে কি নিয়ে আসে দেখি। এদিকে দেখো বন্ধুরা, এখনো বিছনা টিছনা তোলা হয়নি। আর আমার পুচু দেখো সেই কোনায় শুয়ে আছে, দেখছো, তোলা হয়নি, কিচ্ছু গোছানো হয়নি। আমার গলার স্বর শুনে তো বুঝতেই পারছো আমার কি অবস্থা। আর এইদিকে তোমাদেরকে দেখাই, আজকে দেখাই সব মানে পরিষ্কার করতে হবে, বুঝেছো। মা তো আসবে, এই জায়গাটা জুড়ে মা থাকবে। তো সেই জন্যে সমস্ত ঠাকুর সব তুলে পরিষ্কার করে শুধু এই সিংহাসনটাই রাখা থাকে নারায়ণের। আর সব ঠাকুর দেবতা আজকে পুজো করে তুলে দিতে হবে, ঠিক আছে। পুজো করব, কিন্তু তোমার যে দেখছো এইভাবে পাতা আছে সব, এগুলো এসব পাতা থাকলে তো হবে না। কেন, মা তো বিশাল অনেকটাই বড় আকৃতির হয়, তোমরা সবই দেখতে পাবে। আর এইদিকে দেখো, তখন এই যে একজন দিয়ে গেল গাছের ডাব একটা, কত বড় হয়েছে জানো, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, অনেক বড় হয়েছে ডাবটা। মোটামুটি আজকে এই ঘরটা পরিষ্কার করব, তার জন্য আগে ঠাকুরকে পুজো করে নিতে হবে। দাদা এখন গেছে বাজারে। আমার চতুর্দিক দেখো লন্ডভন্ড হয়ে আছে, সেইখানে বসে সবজি কেটেছিলাম, সব পড়ে আছে, এখনও তোলা হয়নি।
এদিকে দেখো দাদা বললাম না বাজারে গেছিল, মাছ নিয়ে এসেছে, মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। কত বড় মাছের ডিমটা, তেলটা দেখেছে, আসলে একটা গোটা মাছ নিয়েছে দাদা বাজার থেকে, যদিও ছাড়িয়ে। দেখো এখানে দুটো মাছকে ভাজা বসিয়ে দিয়েছি, আর দাদা বলেছে তেল ঝাল খাবে। এই যে তেল ঝালের জন্য ভিজিয়ে রেখেছি মশলা, কারণ তোমরা তো জানোই আমার মশলা ভিজিয়ে করার অভ্যাস। আর এই দিকে দেখো সব মাছ এইভাবে টিফিন বক্সে করে গুছিয়ে রেখে দেবো। আসলে কি বলো তো, শরীর ভালো না থাকলে দেখবে কোনো কাজ ভালো লাগে না। চলো এবার স্নান টান করে পুজো পাঠ সেরে নিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো কিন্তু। আর আমার ব্লগগুলো আসছে, পুজোর ব্লগ আসবে, তোমরা অবশ্যই বেশি বেশি করে ফলো করো।